স্ত্রী সহবাস অথবা উত্তেজনা সহকারে যদি বীর্যপাত হয় এটাকে বলা হচ্ছে আকবর করোনা পাখি। এই করোনা পাখি যদি কারো দ্বারা হয় তাহলে তাকে গোসল কইরা পবিত্রতা অর্জন করে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। সমস্ত মুখমণ্ডল একদম যেন একটা প্রশ্ন একটা দায়িত্ব ফাঁকি না থাকে। মুখমণ্ডল আপনার কি করতে হবে? একবার দৌত করতে হবে। তারপর আবার মাটির মধ্যে হাত মারতে হবে। হাত মারার পরে হাত তুলে যদি হাতের মধ্যে অনেক সময় দেখা যায় বেশি ময়লার কারণে হাতের মধ্যে বেশি ময়লা লাগতে পারে, তো বেশি ময়লা আপনি আবার এইভাবে জ্বালা দিয়ে চালাতে পারবেন না। হাত মারার পর হাত তোলার পর এইভাবে হাত তুলে যেভাবে আপনি জ্বালা দিতে পারবেন। যখন যখন তার সাঙ্গ কাঙ্গ নিয়ে রাস্তা দিয়ে হাঁটে তখন মুসলমান মনে করে যে তার হাঁটার আমাদের জমিন কাঁপে, হাঁটার আমাদের জমিন কাঁপে। কিন্তু মুসলমান এটা জানে না, যখন কোনো মুসলমান মালিকের কুদরতি পায়ে সেজদা করে তার সেজদায় মালিকের আরশ কাঁপে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে রহমতি বরকতি জান্নাতের টুকরে বাগানে মুহাম্মদুর আমাদের সহবতে আল্লাহ জাল্লা শানুহু মুসলমানদের ঈদের দিন পবিত্র জুমার দিন এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়াবি বিভিন্ন কাজ থেকে ফারাক করিয়া যাচাই বাছাই করিয়া জাকিরিন শাকিরিন মহব্বতের বান্দাদেরকে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে জুমার নামাজের পূর্বে তিনি কিছু আলোচনা শোনা দিয়ে মজলিসে বসার আমি নাদানকে বলা তৌফিক আল্লাহ দিয়েছেন। আসেন না আমরা সকলেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর করি, সকলেই জবান ছেড়ে ভক্তি বাড়িয়ে পাঠ করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে যে হাদিসটি পাঠ করেছি, উক্ত আয়াত উক্ত হাদিসে আল্লাহ এবং তার রাসূল নামাজের মাসআলা মাসাইল সম্পর্কে আলোচনা করেছেন। আপনারা জানেন আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম নামাজের মাকাম, নামাজ পড়লে কি হবে, নামাজ না পড়লে কি হবে এই সম্পর্কে। তো আজকে আমরা আলোচনা করব নামাজের মাসআলা মাসাইল সম্পর্কে। আসলে নামাজের ফজিলত জানি না, আমরা নামাজ আদায় করলাম, নামাজ পড়লাম, কিন্তু আমার নামাজটা কি পবিত্রতা অর্জন সহকারে হইল কিনা, ফরজ ওয়াজিব সুন্নাত সমস্ত কিছু মাইনা আমার নামাজটা কি পরিপূর্ণভাবে হইল কিনা এই সম্পর্কিত ভাবে আজকে আমরা আলোচনা করব। আল্লাহ আমাকে বলার আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার তৌফিক আল্লাহ দান করেন, বলি আমিন। প্রিয় হাজিরিন, আমরা জানি ইসলামের পাঁচটি স্তর অর্থাৎ পাঁচটি ভিত্তির দ্বিতীয় স্তর হচ্ছে নামাজ, অর্থাৎ ঈমান আনার পরেই হচ্ছে নামাজ। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত অর্থাৎ ঈমানের পরের স্তরে হচ্ছে কি নামাজ। আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল হচ্ছে বলা হয় এই নামাজ। প্রিয় হাজিরিন, প্রতিদিন প্রতিনিয়ত মসজিদের মাইক থেকে যেরকম ভাবে আপনার মুয়াজ্জিন এলাকাবাসী মহল্লাবাসীদেরকে নামাজের জন্য আরাম করে ডাকেন, কিতাবের মধ্যে বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই আযানের সাথে সাথে আকাশ থেকে দুনিয়ার মধ্যে একটি রহমতের ফেরেশতা প্রেরণ করা হয়। আর ওই ফেরেশতাও দুনিয়ার মানুষদেরকে এইভাবে ডাকতে থাকে, ও দুনিয়ার ইমানদার মুসলমান, ও মানুষ শোনো, তোমরা তোমাদের গুনাহের দ্বারা যে অগ্নি জ্বালায়ন করেছো, যে আগুন জাহান্নামে জ্বালায়ন করতেছো, তোমরা আসো, মসজিদে আসো, নামাজ কায়েম করো, নামাজ আদায় করো, আগুন নিবারণ করো, অগ্নি নিবারণ করো। এই ফেরেশতার ডাকে, মুয়াজ্জিনের ডাকে যে আল্লাহর গুনাহগার বান্দা মুসলমানের বাচ্চা মসজিদে আসে, নামাজ কায়েম করে, নামাজ পড়ে, ওযু করে, পবিত্রতা অর্জন করে, নামাজ আদায় করে, আল্লাহু আকবার কিতাবের মধ্যে বলা হয় ওই বান্দার এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ পর্যন্ত সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, কাজী আমাদের সমাজের মধ্যে এখন মুসল্লি কয়েক প্রকারের দেখা যায়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যেরকম ভাবে এই নামাজকে হুঁশিয়ারি দিয়েছেন, এই নামাজের ব্যাপারে বারবার গুরুত্বতা পালন করেছেন, বারবার মুসলমানদেরকে জাগ্রত করেছেন, নামাজ পড়লে কি হবে, না পড়লে কি হবে আল্লাহ তাআলা বারবার এলান করেছেন, রাসূলের অসংখ্য হাদিসের মধ্যে এলান করেছেন। তবু আমাদের এই নামাজের প্রতি অনেক বেশি অলসতা। এরকম মুসল্লি রয়েছে যারা আপনার আল্লাহু আকবার বছরের মধ্যে শুধু ঈদের জামাত আদায় করেন, আবার সপ্তাহের মধ্যে শুধু জুমার নামাজ আদায় করে, তাদের জন্য মনে হয় এটাই অনেক বেশি আদায় করছে। আবার যারা পড়েন, অনেকে 5 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্ত পড়েন,
তিনক্ত পরে অথবা চারক্ত পরে অথবা দুইক্ত পরে তিনি এরকম ভাবে নামাজ আদায় করে থাকে। আবার যারা প্রতিদিন 5 ওয়াক্ত পরে ওদের মধ্যেও দেখা যায় আপনার তাকবীরুল্লাহ সহকারে নামাজ আদায় হয় না, তাকবীরুল্লাহ চলে যায়, অলসতা। তো যেরকম ভাবে আল্লাহ তাআলা নামাজের প্রতি আমাদেরকে কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছেন, কঠোরভাবে বলেছেন, প্রক্ষান্তরে আমাদের এই নামাজের প্রতি অলসতা, আমাদের এই নামাজের প্রতি বেহাদরি। কাজী আবার যারা নামাজ সঠিকভাবে প্রক্ষান্তরে ভালোভাবে আদায় করে এদের মধ্যে আবার আপনার এরকম যে নামাজের বাহির এবং ভিতরে আহকাম রয়েছে, অর্থাৎ ফরজ রয়েছে, ভিতরের ফরজ বাহিরের ফরজ, যে ফরজগুলো রয়েছে এই ফরজ আদায় কইরা নামাজ সহিহ হয় কিনা এটা আল্লাহ তাআলা একমাত্র ভালো জানেন। নামাজ সহিহ হওয়ার জন্য, পরিপূর্ণ হওয়ার জন্য সবচেয়ে মূল্যবান মাকাম ওরা যেই কাজটি, এটা হলো পবিত্রতা অর্জন করা। আসলে দেখেন যে কষ্ট কইরা নামাজ আদায় করলো, নামাজ পড়লো, কিন্তু তার পবিত্রতা অর্জন ঠিকভাবে হলো না, তাহলে তার এই কষ্ট পুরোটাই কি হলো, বিফলে গেল। কাজে নামাজের আগে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হবে। হাদিসের মধ্যে তো এরকম বলা হয় যে নামাজের চাবি, জান্নাতের চাবি হলো নামাজ, আর নামাজের চাবি হলো পবিত্রতা অর্জন, অর্থাৎ ওযু। তবে এই পবিত্রতা অর্জন সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে কি বলে দেখেন, يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, যখন তোমরা নামাজের জন্য উঠো তখন স্থির মুখমণ্ডল কুকুনি সমূহ পর্যন্ত দৌড় করো এবং তোমরা তোমাদের মাথা মাসাহি করো ও পদযুগল কিদা সহ দৌড় করো। যদি তোমরা অপবিত্র হও তবে তোমরা সারা দেহ পবিত্র করে নাও, এবং যদি তোমরা রোগ হও অথবা প্রবাসে থাকো অথবা তোমাদের কেউ শৌচাঘর থাকে আসে, অথবা তোমরা শীতের সাথে সহবাস করো অথবা পানি না পাও, তবে তোমরা পবিত্র মাটি দ্বারা তাইয়াতুম করে নাও, অর্থাৎ মুখমণ্ডল ও হস্তদ্বয়ের মাটি দ্বারা মুছে ফেলো। আল্লাহ তোমাদের অসুবিধায় ফেলতে চান না, কিন্তু তোমাদের পবিত্র রাখতে চান এবং তাদের প্রতি তার অনুগ্রহ সম্পূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীদের এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। আল্লাহর নবী মায়ের নবী মুহাম্মদের নবী তার অন্য এক হাদিসের মধ্যে বলেন, আত-তাহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। আল্লাহর নবী মায়ের নবী রহমতের নবী আরেক হাদিসের মধ্যে বলেন, লা সাহওয়া ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা উযুআ লা। যে ব্যক্তি নামাজ পড়ে না, ইসলামে তার কোনো অংশ নেই, আর বিনা ওযুতে নামাজ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে পবিত্রতা অর্জন করতে পারি, কিভাবে গোসল করব এবং গোসল না করতে পারলে কিভাবে পবিত্রতা অর্জন করব, এই সম্পর্কেও কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে একদম খুলে, আসল তার হাদিসের মধ্যে আমাদেরকে খুলে জানিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। যত নামাজ রয়েছে, নফল বলেন, ফরজ বলেন, যত নামাজ রয়েছে প্রত্যেক নামাজের জন্য ওযু করা আবশ্যক, ওযু করা হচ্ছে ফরজ। ওযু ছাড়া কোনো নামাজ নেই, অর্থাৎ প্রত্যেক নামাজের জন্য কি করতে হবে, ওযু আমাদেরকে করতেই হবে। তো প্রত্যেক নামাজের জন্য আমাদেরকে কি করতে হবে, ওযু করতেই হবে। এবার এই ওযুর ফরজ কয়টি? ওযুর ফরজ 4টি। আমরা ছোট ছোট মাসালা কর্তৃক ভাবে কিতাবের মধ্যে ছোট ছোট বইয়ের মধ্যে সাজিয়ে দেওয়া আছে। ওযুর ফরজ 4টি, গোসলের ফরজ 3টি, ওযুর ভঙ্গের কারণ 7টি। এই সুন্দরভাবে এই ফরজ ওয়াজিবগুলো সাজিয়ে দেওয়া আছে। এগুলো আমাদের কি করতে হবে, মুখস্থ করে নিতে হবে। কাজে এইগুলো যদি কারো জানা না থাকে তাহলে আমল করতে পারবে না, আমল না করলে কি নামাজও সহিহ হবে না। কাজে হাজিরিন, হদিসে আকবর হদিসে আসগর থেকে পবিত্র হয়ে মুসলমানদেরকে নামাজ আদায় করতে হবে। হদিসে আসগর কাকে বলা হয়, হদিসে আকবর কাকে বলা হয়, কিতাবের ভাষায় বলা হয় হদিসে আসগর বলা হয় ছোট নাপাকি, আর হদিসে আকবর বলা হয় বড় নাপাকি। তো হদিসে আসগর আপনার এরকম নাপাকি যে ওযু ভঙ্গের কারণ রয়েছে 7টি। অনেকে মুখস্থ করেন ওযু ভঙ্গের কারণ 7টি। কি কি?
পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাইরে হওয়া, মুখ করিয়া বমি করা, শরীরের ক্ষতস্থান হইতে রক্ত, কুইজ বা পানি বাহির হয়ে গড়িয়ে পড়া, থুতুর সঙ্গে রক্তের মান সমান বাহির হওয়া, চিত বা কাট হইয়া হেলাম দিয়ে ঘুমিয়ে যাওয়া, বারবার মাথার অচেতন হওয়া, নামাজে উচ্চস্বরে হাসা, এই 7টি অজগরটার কারণ যদি আপনাদের মধ্যে দেখা যায় বা বুঝেন দেখেন, তাহলে এটাকে বলা হয় হচ্ছে আসগর, অর্থাৎ ছোট নাপাকি। এই ছোট নাপাকি যদি কারোর মধ্যে থাকে তাহলে তার ওযু কইরা নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। আর হচ্ছে আকবর, যেটাকে বলা হয় বড় নাপাকি, অর্থাৎ স্ত্রী সহবাস অথবা উচ্চতম সহকারে যদি বীর্যপাত হয়, এটাকে বলা হচ্ছে আকবর, বড় নাপাকি। এই বড় নাপাকি যদি কারো দ্বারা হয় তাহলে তাকে গোসল কইরা পবিত্রতা অর্জন করে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। প্রিয় হাজরিন, তাহলে এবার আসেন ওযুর ফরজ। আমরা জানি 4টি, কি কি? সমস্ত মুখ ধোয়া, দুনো হাতের কনি সহ ধোয়া, মাথা মাসাজ করা, দুনো পায়ের টাকনু সহ ধোয়া। আর গোসলের ফরজ কয়টি? 3টি। কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। এবার আমি গোসলের ফরজ গোসল করতে যাইয়া 3 নাম্বার, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। এই ভালোভাবে ধৌত করতে যাইয়া যদি কোন মুসলমান গোসল করার পরে শরীরে একটা প্রশম যদি শোক না থাকে, একটা প্রশম যদি পানি না পৌঁছায়, তাহলে তার গোসলের ফরজ পরিপূর্ণভাবে আদায় হবে না, পরিপূর্ণ গোসল আদায় হবে না। আর এই গোসল তারা আমার হবে না। কারণ করে আমরা যারা ওযু করি, ওযু যাদের ভেঙে যায়, ওদের ফরজ 4টি। 4টি ফরজ কি কি? সমস্ত মুখ ধোয়া, দুনো হাতের কনি সহ ধোয়া, মাথা মাসাজ করা, দুনো পায়ের টাকনু সহ ধোয়া। এই 4টি অঙ্গ যদি ওযু ভঙ্গের পরে 4টি অঙ্গের সামান্য অংশ মাত্র প্রশম পরিমাণ যদি না দিছে, তাহলে আমাদের ওযু কি হবে না? সম্পূর্ণ হবে না। আর এই ওযু দ্বারা নামাজও কি হবে না? সম্পূর্ণ হবে না। কাজী বেলা হাজরিন, ওযু ও গোসলের দিকে আমাদেরকে ভালোভাবে লক্ষ্য করে পবিত্রতা অর্জন করে তারপর আমাদেরকে নামাজ আদায় করতে হবে। এবার আসেন ওযু গোসল ব্যতীত, ওযু আর গোসল ব্যতীত কিভাবে আমরা পবিত্রতা অর্জন করতে পারি, এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। ওযু গোসল ব্যতীত যেভাবে আমরা পবিত্রতা অর্জন করব, এর নামই হচ্ছে তাইয়ামুম। এই তাইয়ামুম দ্বারা আমরা ওযু এবং গোসল ব্যতীত আমরা কি করতে পারবো? পবিত্রতা অর্জন করতে পারবো। কিন্তু এই তাইয়ামুমে দ্বারা যারা পবিত্রতা অর্জন করবে, শরীয়তে বিধিবিধান মোতাবেক আমাদের বাইরে আর কি করতে পারবে না, এই তাইয়ামুম করতে পারবে না। শরীয়তের বিধিবিধান কি? তাইয়ামুম যারা করবে, শরীয়তের বিধিবিধান এটাই যে আপনার এমন জায়গার মধ্যে গেছেন, সেই জায়গার মধ্যে যাওয়ার পর মনে করেন 1 মাইল পর্যন্ত আপনার কোনো পানির ব্যবস্থা নাই, তো ওই সময় আপনি কি করবেন? ওই সময় আপনি মনে করেন তাইয়ামুম করতে পারবেন। অথবা যদি আপনি পানি এরকম অসুস্থতার মধ্যে আছে যে আপনি যদি পানি ব্যবহার করেন তাহলে আপনার রোগ বেড়ে যাবে অথবা মরণাপন্ন অবস্থা হয়ে যেতে পারে, তাহলে ওই সমস্ত অবস্থায় আপনি মাটি দ্বারা তাইয়ামুম করতে পারেন। প্রিয় হাজরিন, অথবা পানি কাছে আছে, অথবা আপনি জানেন যে পানি আমার দিনে আছে বা কাছে পানি আছে, কিন্তু আপনি পানির কাছে যদি যান, আপনার দেখা যায় জানের উপর কোন বিপদ হতে পারে অথবা কোন আপনার ক্ষতিগ্রস্তের মধ্যে করতে পারেন, তো ওই পানির কাছে আপনি যাইতে পারবেন না। তো এমন তো অবস্থায় আপনি মাটি দ্বারা কি করতে পারবেন? তাইয়ামুম করতে পারবেন। প্রিয় হাজরিন, তো এই তাইয়ামুম আমরা কিভাবে করব? তাইয়ামুমের ফরজ বললাম যে নিয়ত করা, সমস্ত মুখ একবার মাসাহ করা, 2 হাতের কনি সহ একবার মাসাহ করা। তো তাইয়ামুম আমরা কিভাবে করব? আগেও বহুত দিন আগে, প্রায় 3 মাস আগে আমরা এই আলোচনা করেছিলাম। তো আবার করতেছি, নতুন বছর যেহেতু শুরু, আমরা নামাজের আলোচনা গত সপ্তাহে করেছি। সপ্তাহে নামাজের মাসাহ সম্পর্কে আলোচনা আমরা করি, যেন আমরা নামাজ পরিপূর্ণ ভাবে পবিত্রতা অর্জন করে নামাজ পড়তে পারি। তো এই তাইয়ামুম আমরা কিভাবে করব? দেখেন, যদি পানির কোনো ব্যবস্থা না থাকে, অসুস্থতা অবস্থায় থাকেন, অথবা 1 কিলোমিটার দূরে আপনার বাড়ি থাকে, তো এই অবস্থায় কিভাবে আমরা পবিত্রতা অর্জন করবো, তাইয়ামুম করব, এই সম্পর্কে ওলামায়ে কেরামগণ সুন্দরভাবে বিস্তারিতভাবে আলোচনা করেছেন এবং মুসলমানদেরকে করে আল্লাহ রাসূল নিজেও দেখে গেছেন কিভাবে তাইয়ামুম করব। আমরা একটু লক্ষ্য করে দেখি কিভাবে আমরা তাইয়ামুম করব। অনেকের মনে থাকে না, দেখার পর একটু লক্ষ্য করি। প্রথমে আমাদের এই 2 হাত তাইয়ামুমের জন্য সর্বপ্রথম নিয়ত করতে হবে। তারপর এই 2 হাত আঙ্গুল গুলো ছড়ায়া মাটির মধ্যে, পবিত্র মাটির মধ্যে আপনার এভাবে থাপড়া দিয়ে ধরতে হবে। মাটির মধ্যে 2 পবিত্র মাটির থাপড়া দিয়ে ধরতে হবে। ধরার পরে এই 2 হাত তুলে আইনা সমস্ত মুখমণ্ডল একদম যেন একটা প্রসব একটা জায়গা মাটি না থাকে, মুখমণ্ডল আপনার কি করতে হবে? একবার ধৌত করতে হবে। তারপর আবার মাটির মধ্যে হাত মারতে হবে। হাত মারার পরে হাত তুলে, যদি হাতের মধ্যে অনেক সময় দেখা যায় বেশি ময়লার কারণে হাতের মধ্যে বেশি ময়লা লাগতে পারে, তো
তো বেশি ময়লা আপনি আমার এইভাবে জ্বালা দিয়ে জ্বালাতে পারবেন না। হাত মানার পর হাত তোলার পর এইভাবে হাতগুলো এইভাবে আপনি জ্বালা দিতে পারবেন। এইভাবে হাত জ্বালা দিয়ে আপনি কিছু ময়লা কি করতে পারবেন, ফালিয়ে দিতে পারবেন। তারপর কোনি, আমরা দুই হাতের কোনি সহ একবার যেভাবে মাসাজ করবো, প্রথম ডান হাতের কোনি এইভাবে দুই আঙ্গুল দিয়ে দুইটা কোনি থেকে নিয়া এইভাবে নিয়া এই পাশে এইভাবে আমরা এইভাবে ধুইয়া নিব। তারপর আবার ডান হাত দ্বারা ডান হাতে এইভাবে ধুইয়া এইভাবে পর্যন্ত আইনা এইভাবে আমরা কি করবো নিয়ে নিব। তাহলে প্রথমে নিয়ত করা, তারপর সমস্ত মুখমণ্ডল একবার মাসাজ করা, আর দুই হাতের কোনি সহ একবার এইভাবে মাসাজ করলে আমাদের কিভাবে তাইয়ামুম হয়ে যাবে। আর এই তাইয়ামুম দ্বারা আমরা কি করতে পারবো, যে কোনো ইসলামী শরিয়া অথবা নামাজ আমরা কায়েম করতে পারবো। কিন্তু এবার আপনি তাইয়ামুম দ্বারা পবিত্রতা অর্জন করলেন, করার পরে এতক্ষণ আপনার পানির কোনো ব্যবস্থা ছিল না, পানি ছিল না, অথবা এমন জায়গার মধ্যে গেছেন যেখানে পানি কোথায় আছে আপনি জানেন না, আপনি তাইয়ামুম করে ফেললেন। কিন্তু তাইয়ামুম করার পরে আপনি জানলেন যে এই জায়গার মধ্যে পানি আছে বা ওই পাশে পানি আছে কাছে, অথবা কেউ আপনাকে পানি সংগ্রহ করে দিল, পানি আইডা দিল, ওই অবস্থায় আপনার তাইয়ামুম ভেঙে যাবে। তাইয়ামুম ভেঙে যাবে, আপনাকে ওযু করে তারপর কি করতে হবে, নামাজ পড়তে হবে। যদি তাইয়ামুমের পরে পানি নিকটে পেয়ে যান তাহলে, আর যদি না পান তাহলে তাইয়ামুম দ্বারা আপনি কি করতে পারবেন, নামাজ আদায় করতে পারবেন। প্যারে হাজরিন, এই ছিল পবিত্রতা অর্জনের বিধিবিধান। তারপর আমরা তার নামাজ পড়ি। এই নামাজ পড়ার জন্য আমাদের আরকাম ও আহকাম, অর্থাৎ নামাজের বাইরের ফরজ এবং নামাজের ভিতরের ফরজ, মোট আপনার 13টি ফরজ নামাজ যারা পড়ে মুসলমানদেরকে জানা রাখতে হবে। মুসলমানদের জন্য এই 13টি ফরজ জানা ফরজ এবং আদায় করা মানাও ফরজ। যদি কেউ আদায় না করে, না মানে, তাহলে তার নামাজ কি হবে না, স্পষ্ট সহি হবে না। দেখেন, নামাজের বাইরে কয় ফরজ, 7 ফরজ। নামাজের ভিতরে কয় ফরজ, 6 ফরজ। এই মোট 13টি ফরজ আমাদেরকে জানা রাখতে হবে, জানা ফরজ। এই 13টি ফরজ জানা ফরজ, জানার পরে মানা ফরজ। যদি কেউ না মানে, এক মিনিট ছেড়ে দেয়, তাহলে তার নামাজ কি হবে না, সহি হবে না। নামাজের বাইরে 7 ফরজ কি, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সন্তর বাটা কি হওয়া, অক্তম মুক্ত নামাজ পড়া ও নামাজের নিয়ত করা। এর মধ্যে পেয়ারে হাজির প্রথম 3টি হলো পবিত্রতা অর্জন সম্পর্কে। বাইরের যে 7টি ফরজ, এর 3টি হলো পবিত্রতা অর্জন সম্পর্কে। 1 নম্বরে হলো কি, শরীর পাক অর্থাৎ পবিত্র হওয়া। আপনি যখন বাড়ি থেকে ওযু গোসল কইরা মসজিদের মধ্যে আযান শোনার পর নামাজের জন্য আসবেন, তো আপনি জানেন আপনি ওযু করে নামাজের জন্য আসতেছেন। আপনার মনে মনে ফিকির করতে হবে যে আমার শরীরটা কি পবিত্র আছে কিনা, আমি ওযু করছি ঠিক আছে, আমার শরীরে যে পোশাকগুলো রয়েছে এই পোশাকগুলো কি পবিত্র আছে কিনা, এই দিকে আপনার ফিকির রাখতে হবে। এদিকে আপনার খেয়াল রাখতে হবে যে আমার শরীরের পোশাকগুলো কি পবিত্র আছে কিনা। প্যারে হাজরিন, আল্লাহর নবী, মায়ার নবী, রহমতের নবী, বিশ্ব নবী তার হাদিসের মধ্যে বর্ণনা করেন যে সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী একদা এক রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন। যাওয়ার পথে এক কবরের মধ্যে এত পরিমাণ, অধিক পরিমাণ আযাব হচ্ছিল। আল্লাহর নবী কি করলেন, একটা খেজুর গাছের ডাল বাইনা নিয়া ওই কবরের উপর গাইলা দিলেন। গালার পর সাহাবীরা কষ্ট করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কাজটা কেন করলেন? আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবী শোনো, আমি ওই কবরের দিকে লক্ষ্য করে দেখি ওই কবরের মধ্যে ধাও ধাও করে জাহান্নামের আগুন জ্বলতেছে। কিন্তু সাহাবী শোনো, আমার উপর আফসোস হচ্ছে, আফসোস হচ্ছে, এই কবরের মধ্যে আযাব হচ্ছে ছোট্ট ছোট্ট কিছু গুনাহের কারণে, ছোট্ট কিছু গুনাহের কারণে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি ছোট্ট ছোট্ট গুনাহ? আল্লাহর নবী বলে, সে দুনিয়ার জমিনে অপবিত্র অবস্থায় থাকতো, অপবিত্র অবস্থায় থাকতো, আর যখন ঘড়ি করতো, একের কথা আরেকের কাছে দেয়া লাগাইতো। এই 2টি ছোট্ট ছোট্ট গুনাহের কারণে তার কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলতেছে। সাহাবী, আমি খেজুরের ডালা তোর কবরের উপরে ঢাইলে দেন, এই জন্য আমি আশা রাখি যে খেজুরের ডালা যতক্ষণ না পর্যন্ত না শুকাবে, কাঁচা থাকবে, এতক্ষণ পর্যন্ত কবরের আযাব কি হবে, লাভক থাকবে। এই জন্য ওই সময় থেকে কবর দেওয়ার পরে যে খেজুরের ডালা আমরা গাইলা দেই, ওই খাত থেকে আসছে। আল্লাহর নবী কবরের আযাব লাভক কমার জন্য খেজুরের ডালা কি করলেন, সাহাবীর কবরের মধ্যে গিলে দিয়েছিলেন, অর্থাৎ ওই মুসলমান সাহাবীর কবরে গিলে দিয়েছিলেন। কাজে পেয়ারা হাজির, এখান থেকে আমরা এটাই শিক্ষা পাই যে পবিত্রতা অর্জনের জন্য সর্বপ্রথম আমাদেরকে নামাজের আগে ওযুতে করতে, দেখা যায় আমরা ওযু করলাম, ওযুর পরে এবার আমাদের শরীর কাপড় কাপড় হয়ে থাকলো, তাহলে এই অবস্থায় যদি আমরা নামাজ আদায় করি, তাহলে এই ওযু আর নামাজের দ্বারা আমাদের কোনোই কি ফায়দা হলো না। প্যারে হাজরিন, এই জন্য ওযু, গোসল এবং সঠিকভাবে পবিত্রতা অর্জন করে নামাজ আদায় করতে হবে। তারপর বাহিরের 7 ফরজের মধ্যে দ্বিতীয় যে ফরজ আপনার সতর রাখা। মুসলমানরা অর্থাৎ পুরুষরা কতটুকু পর্যন্ত সতর রাখবে, নাভি থেকে নিয়ে আপনার হাঁটু পর্যন্ত পুরুষরা সতর ডাকবে, আর মহিলারা কতটুকু পর্যন্ত সতর ডাকে নামাজ আদায় করবে। মহিলাদের জন্য আপনার
হাতের কবজি, মুখমণ্ডল এবং পা একদম টাকনো পর্যন্ত এতটুকু পর্যন্ত ডাইকা মহিলা নামাজ আদায় করবে। এবার মনে করেন এই তিনটা জায়গা বেঁধেও যদি মহিলা নামাজ দাঁড়ানোর পরে তার শরীরে কোনো একটা পতঙ্গ অথবা চোরও যদি 3 তাসবিহ পরিমাণ সুবহানাল্লাহ 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 এই 3 তাসবিহ পরিমাণ যদি বাহিরে বের হয়ে যায়, বাহিরে চলে আসে, তাহলে ওই মহিলার নামাজ ভেঙে যাবে। তাকে অনেক সময় দেখবেন মহিলার নামাজ আদায় করে নামচাপ বাড়িয়ে থাকে, ওই সমস্ত মহিলার নামাজ আদায় হবে না। কতটুকু জায়গা দেখে রাখতে হবে? হাতের কবজি পর্যন্ত, মুখমণ্ডল এবং পায়ের একদম টাকনো পর্যন্ত জায়গা নামাজ আদায় করতে হবে। এর বাইরে যদি একটু পরিমাণ যদি বের হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? 3 তাসবিহ পরিমাণ যদি বের হয়ে থাকে নামাজ ভেঙে যাবে। আর পুরুষদের জন্য যদি আপনার কোনো, অনেকে আমরা দেখি আপনার কি করে হাতার উপরে আপনার কুনি বের করে আমরা নামাজ আদায় করি, কুনি বের করে নামাজ আদায় করি। অনেক যুবক মহিলা মাথার মধ্যে টুপি ব্যবহার করে না, টুপি না দিয়ে নামাজ আদায় করে, তাহলে তাদের নামাজ মাকরুহ হবে। মাসালার পাশে তাদের নামাজ মাকরুহ হবে। মাকরুহ মানে কি? নামাজের অর্ধেক সওয়াব পাওয়া যাবে। তা আমার প্রশ্ন হলো, নামাজ আমরা করবে এত কষ্ট কইরা, এত কিছু কোরবানি রুজু করে নামাজ পড়তেছি, না নামাজের যদি আমাদের অর্ধেক সওয়াব পাওয়া যায় তবে এরকম নামাজ দ্বারা কি হবে? কাজে বেরা হাজরিন, নামাজের মাসআলা মাসাইল মেনে সর্ব অবস্থায় আমাদেরকে নামাজ আদায় করতে হবে। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করে, সকালে বলে আমিন। তারপর রক্ত মত নামাজ পড়া, কিবলামুখী হওয়া, নিয়ত করা। এই নিয়ত সম্পর্কে যদি বলি, সময় সংক্ষিপ্ত। নামাজের বাইরে 7টি ফরজ যদি বিস্তারিত ভাবে বলে অনেক সময়, ভিতরে 6টি ফরজ যদি বিস্তারিত ভাবে বলে অনেক সময়। তো নিয়ত করা সম্পর্কে যে বিষয়টি আপনাদেরকে বলবো, যে আমরা আযান শোনার পর বাহির থেকে মনে করেন জোহরের নামাজের আযান দিল বা জুমার নামাজের আযান হইছে, আপনি গোসল করে জুমার নামাজ আসতেছেন, আপনার মনে মনে নিয়ত কি আপনি আসর নামাজ পড়বেন নাকি জোহরের নামাজ পড়বেন? জুমার নামাজ পড়া আপনার নিয়ত, এটাই হলো প্রকৃত পক্ষে নিয়ত। ইন্নাল আমালু বিন্নিয়াত, সকল কাজ সকল আমল নির্ভর করে হচ্ছে নিয়তের উপর। অর্থাৎ আপনি বাড়ি থেকে নিয়ত করে বার হইছেন যে আপনি জোহরের নামাজ পড়বেন, এটাই হলো আপনার জন্য নিয়ত। এবার নামাজের মধ্যে দাঁড়ায় নাওয়াইতুন করে আপনার নিয়ত করতে হবে, এটা কি বাধ্যতামূলক না? তবে করলে সমস্যা নাই। কিন্তু বর্তমান জামানার অনেক আগে যারা আপনার মুরব্বিরা রয়েছে, ওরা মনে করে যে নিয়ত ছাড়া নামাজ হবে না। এমনকি আমি যে কিতাব থেকে আমরা আলোচনা করি, এই কিতাবের লেখক এরকম বর্ণনা করে যে আমার এক বন্ধু এক মসজিদের মধ্যে নিয়ত সম্পর্কে আলোচনা করতে যাইয়া যে বললো যে আরবিতে নিয়ত করতে হবে না। তখন এক মুরব্বি দাঁড়ায় বলতেছে, দেখো আমরা তো 14 থেকে শুনে আসছি যে নিয়ত কইরা নামাজ করতে, হুজুর আপনি এখন যে নিয়ত ছাড়া নামাজ হবে, এটা কি বললেন? সহিহ ভাবে বলেন। কাজে বের হাজিরিন, আরবিতে নিয়ত করা বাধ্যতামূলক না। আর দেখা যায় আমাদের অনেকে আরবিও সহি না, অনেক হুজুরদের আরবি ভুল হয়ে যায়। আপনার ভুল আরবি নিয়তের চাইতে নিয়ত না করা বাংলাতে নিয়ত কইলেন নামাজ পড়া কি উত্তম। আপনি মনে করেন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সহিহ শুদ্ধ ভাবে, অর্থাৎ কি সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। কোন মুসলমান যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ অর্থ কি হয়? সকল ময়লা আবর্জনা আল্লাহ তাআলার জন্য। তাহলে নিয়তের ক্ষেত্রে তদ্রু, আপনি সহিহ নিয়ত না করে ভুলভাল নিয়ত করলেন, আরবিতে বললেন, তাহলে কি আপনার সওয়াবের জায়গায় গুনাহ হবে। কাজে নিয়তের ক্ষেত্রে আমরা একটা লক্ষ্য রাখবো যে আমাদেরকে আরবিতে নিয়ত করতে হবে না, আমরা বাংলায় নিয়ত করলে আমাদের কি হয়ে যাবে? আমার হয়ে যাবে। মেরে হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে মাসআলা মাসাইল জেনে ইসলামী শরিয়া সকল কোরআন সুন্নাহ অনুযায়ী নামাজের তাহিরের ভিতরের ফরজ জেনে নামাজ আদায় করার তৌফিক দান করেন সকলে করে আমিন। বিস্তারিত আলোচনা করতে পারি না সময়ের জন্য, তাও যদি কোনো মাসআলা বা কোনো মাসাইল কারোর কঠিন থাকে হুজুরদের বলবেন, আমাকে বলবেন, ইনশাআল্লাহ জানিয়ে দিব। মেরে হাজরিন, পরিশেষ করব, গত সপ্তাহে আলোচনা করেছিলাম নামাজের মর্যাদা নিয়ে, নামাজের ফজিলত নিয়ে। মেরে হাজরিন, যে কোন মুসলমান যে ঘরের মধ্যে আপনার 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া হয় না বা 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, ওই ঘরের মধ্যে আপনার আল্লাহর রহমত বরকত থাকে না। আপনারা আশেপাশে সমাজের মধ্যে তাকায় দেখবেন, যারা আপনার নামাজ থেকে গাফেল, নামাজের মধ্যে নাই, তাদের দেখবেন যতই কামাই রোজগার করে না কেন, তাদের মধ্যে আপনার বরকত থাকে না, বরকত থাকে না। হাজার হাজার টাকা লক্ষ টাকা কামাই করে বরকত থাকে না। কাজে গেলে হাজিরিন, নামাজের মধ্যে মশগুল আমরা হব। যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে, সকলকে উদ্দেশ্য করে বলবো, যেমন বুপের গোস্তের মধ্যে কোনো অসুস্থতায় পড়ি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে আমরা আল্লাহর কাছে দোয়া করবো। যদি ছেলের বিয়ে হয় না, মেয়ের বিয়ে হয় না, এরকম ভালো পাত্রী পাচ্ছে, ভালো পাত্র পাচ্ছি না, আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তাআলা উত্তম ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় হাজির যুবক ভাইদেরকে সকল মুসলমানদের উদ্দেশ্য করে ওলামায়ে কেরামগণ তো বলে, যখন মুসলমান যখন বা কোন যুবক যখন তার সাঙ্গ পাঙ্গ নিয়ে রাস্তা দিয়ে হাঁটে, তখন মুসলমান মনে করে যে তার হাঁটার আওয়াজে জমিন কাঁপে, হাঁটার আওয়াজে জমিন কাঁপে। কিন্তু মুসলমান এটা জানে না, যখন কোন মুসলমান মালিকের কুদরতি পায়ে সেজদা করে,
তার সেজদায় মালিকের আরশ কাঁপে, সুবহানাল্লাহ। কাজী হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সর্বদা জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন, আমিন।